নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। নববর্ষ ১৪৩৩ কেমন যেতে পারে এই নিয়ে থাকবে আলোচনা। দেখতে দেখতে আবার একটা নতুন বছর কিন্তু চলে এলো। আজকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। যারা প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, সঙ্গে থাকতে। প্রথম যে রাশি এবং লগ্নটি নিয়ে আলোচনা করব সেটি মহাকালপুরুষের একদম প্রথম রাশি মেষ। আর এই মেষ রাশিতে সূর্যের পদার্পণের সঙ্গে সঙ্গে নতুন বছর শুরু হয়, বৈশাখ মাসের সূচনা হয়। এই সময় মেষ রাশি বা মেষ লগ্নের পঞ্চমপতি রবি অবস্থান করেন এই মেষ রাশিতেই। মেষ রাশি রবির মিত্রক্ষেত্র এবং তুঙ্গস্থ ক্ষেত্র। অগ্নিতত্ত্বের চর প্রকৃতির মঙ্গল প্রভাবিত রাশি এই মেষ। এমনিতে প্রচণ্ড কর্মঠ, কিন্তু বর্তমান সময়ে অর্থ, মানসিক চাপ, কর্মে অনীহা বা কর্মক্ষেত্রে ভালো না লাগা, মানসিক চঞ্চলতা, কিছু কিছু ক্ষেত্রে কারো কারো চোট আঘাত বা শারীরিক কোনো রকম ক্ষেত্রে চাপ বৃদ্ধি, এই সমস্ত নানা কারণে অনেক মেষের কিন্তু, যেগুলো বললাম এক একজনের এক একটা অবশ্যই, তারা কিন্তু বিপর্যস্ত। ১৪৩৩ কি খুব সুখের বার্তা বয়ে নিয়ে আসবে? চলুন শুনে নিই। প্রথমেই বলবো ১৪৩৩ আপনাদের কিন্তু ১৪৩২ থেকে অনেক অনেক ভালো যাবে। কোন কোন সময় সেটা একটু দেখে নেওয়া প্রয়োজন। বছরের শুরু হচ্ছে রাশি তথা লগ্নাধিপতি মঙ্গল, তিনি শনিযুক্ত হয়ে রাশি তথা লগ্ন থেকে দ্বাদশে মিনের ঘরে জলতত্ত্বে অবস্থান করছেন। মোটামুটি একটা কার্যত কালসর্পযোগের প্রেক্ষিত নিয়ে কিন্তু বছর শুরু হচ্ছে। তাহলে কখন শুভ হবে? ডেফিনেটলি জ্যৈষ্ঠী আষাঢ় মাস থেকে মেষের যে আর্থিক চাপ অনেকের ক্ষেত্রে চলছে, সেই চাপ কিন্তু কমতে চলেছে। আর্থিক দিক থেকে শুভ পরিস্থিতির সম্মুখীন আপনারা হবেন। শারীরিক উন্নতি ঘটবে, মনের জোর কিন্তু ফিরে আসবে এই সময়। আষাঢ় মাসের দিক থেকে কর্ম বা পারিপার্শ্বিক দিক থেকে কর্মের যে অনীহা বা কর্মক্ষেত্রে নিয়ে একটা ভালো না লাগার যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রের উন্নতি হবে। একটা মানসিক স্বস্তি সেটা যেন ফিরে আসবে। এই সময় বাইরের বাইরের নানা রকম যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর আশ্বিন কার্তিক মাসের পর থেকে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রেমে যে কারো কারো ক্ষেত্রে সংকট এসছে, সেই সংকটের অবসান এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হওয়ার শুভ সূচনা হবে। আর ঠিক এই সময় থেকে কিন্তু মেষ সার্বিক দিকে অত্যন্ত শুভ ফল পেতে শুরু করবেন। কবে থেকে? আশ্বিন এবং কার্তিক মাস, এই যে সময়টা চলবে, এই সময় যার সূচনাটাই হবে আশ্বিন মাস থেকে। এবার চলে আসবো স্বাস্থ্যক্ষেত্র। এটা ওভারঅল একটা ভিউ আপনাদের দিলাম। চলে আসবো স্বাস্থ্যক্ষেত্র। শারীরিক দিক থেকে মোটামুটি সুস্থতার আশা করা যাচ্ছে। শারীরিক দিক থেকে যারা ভুগছিলেন তারা উন্নতির আশা করতেই পারেন। উন্নতি হচ্ছে। তবে মনের চাপ কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত মেষ রাশির ক্ষেত্রে মনের চাপ কিন্তু একটু থাকছে। যে মনের চাপ বা মানসিক অবস্থা কাটবে বছরের একদম মধ্যভাগে গিয়ে। ওই যে বললাম আশ্বিন কার্তিক মাস, সেই সময় কিন্তু মনের একটা ডেভেলপমেন্ট আসছে। আর্থিক ক্ষেত্র মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। তুলনামূলকভাবে এই বছর ব্যয় কিছুটা কমবে, এবং যেই ব্যয়টি হবে সেটা দেখবেন অনাবশ্যক ফালতু খরচ নয়, কোনো শুভ কাজে ব্যয়। হয়তো কোনো ধর্ম ক্ষেত্রে বা পুজো আর্চায় বা মন্দির প্রতিষ্ঠায় কোনো দান, এইসব ক্ষেত্রে কিন্তু
শুভ কাজে আপনাদের ব্যয় বাড়বে। এবার ব্যয় তখনই তো আপনি করতে পারবেন যখন আয়টা ঠিক থাকবে। তো সেটাই বললাম যে আয়ের ক্ষেত্র কিন্তু শুভ আশা করাই যাচ্ছে। এই বছর বৃহস্পতির গোচর পরিবর্তন আছে, রাহু কেতুর গোচর পরিবর্তন আছে, যার জন্যে ফলের অদল বদল হবে, সেটা মাসিক রাশিফলে আপনারা পাবেন। চলে আসবো বাবা মা কেমন থাকবেন। দেখুন, প্রথমত যেটা বলে দেওয়া দরকার, বাবা বা মায়ের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আশা করা যাচ্ছে। মাঝে মাঝে সন্তানদের নিয়ে যে উদ্বেগে অনেক মেষ পড়ছেন, বিশেষত মেষ লগ্নের জাতকরা পড়ছেন, সেই চাপ ডেফিনেটলি কমবে এবং সেটা আশ্বিন মাস থেকে কমতে চলেছে। আমরা আর্থিক উন্নতির কথা বললাম, কিন্তু টাকা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন, কেমন চলবে? মোটামুটিভাবে বছরের প্রথম দিকে ব্যবসা তুলনামূলকভাবে কিন্তু ভালো চলার আশা করাই যেতে পারে। যারা ব্যবসায়ী তারা সুফল পাবেন। এরপরে কিছু কিছু ফাটকা জাতীয় ক্ষেত্র থেকে লাভ আসার সম্ভাবনা। রাহু রয়েছেন একাদশে, একাদশে রাহু ফাটকা দেন। যাদের ব্যক্তিগত জন্মছকে ফাটকার যোগ আছে, এই সময়টা কিন্তু তারা শুভ ফলের আশা করতেই পারেন। ব্যবসা ক্ষেত্র শুভ আশা করা যাচ্ছে। কর্মক্ষেত্র তার ডেভেলপমেন্ট হবে বছরের মধ্যভাগ থেকে। আষাঢ় শ্রাবণ মাস থেকে তুলনামূলকভাবে কিন্তু ফিল গুড অনুভূতিটা আসতে শুরু করবে। সার্বিক শুভ, আবারও বলি, চাকরি বাকরি সব দিক থেকে সার্বিক শুভ কিন্তু দেখা যাচ্ছে আশ্বিন মাস থেকে। নতুন কর্মযোগ এই বছর কিন্তু নতুন কর্মের ক্ষেত্রে আপনারা প্রবেশ করতে পারবেন। যারা কাজ খুঁজছেন, কর্মপ্রার্থী, বারবার ঠক্কর খেয়ে খেয়ে ফিরে আসতে হচ্ছে, তবে এই যে চাকরি আপনারা অনেকেই পাবেন, চাকরির নতুন চাকরি পাবেন, সেটা কিন্তু বাড়ি থেকে দূরে হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। লেখাপড়ার উন্নতি, যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেন তাদের উন্নতি দেখা যাচ্ছে এবছর, এবং সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পর থেকে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে বছরের প্রথমার্ধে কিন্তু সুফল আশা করা যাচ্ছে, এবং কর্মক্ষেত্র থেকে, ধরুন ক্যাম্পাসিং বা এই ধরনের যে ক্ষেত্রগুলো হয়, তার থেকে কিন্তু কর্মজগতে প্রবেশের সুযোগ থাকছে মোটামুটিভাবে জ্যৈষ্ঠ মাসের পর থেকে। এই সময়টাকে কিন্তু কাজে লাগান, সুফল নিশ্চিতভাবে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের থেকে। এবার এর মধ্যেও একটা জিনিস আপনাদের বলে দেই, যাদের ব্যক্তিগত জন্মছক অত্যন্ত শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে, তারা কিন্তু এক্সেলেন্ট ফল পাবেন। যারা সেলফ প্রফেশনে আছেন তারা কোন সময় শুভ ফল পাবেন? যারা সেলফ প্রফেশনে আছেন তারা একদম মিডিলে গিয়ে আশ্বিন মাসের পর থেকে কিন্তু অত্যন্ত সুফল আপনারা আশা করতে পারেন। যারা সেলফ প্রফেশনে আছেন, আপনি প্রোডাক্ট, আপনি ডাক্তারবাবু, আপনি অভিনেতা, আপনি রাইটার, আপনি উকিলবাবু, ডেফিনেটলি সেই সময় থেকে সুফলের আশা করতেই আপনারা পারেন। চলে আসব সম্পর্ক ক্ষেত্র। প্রেমের ক্ষেত্র বলে দিয়েছি, আশ্বিন কার্তিক মাস থেকে সম্পর্কের উন্নতি। এই বছর হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। মেষের যে সমস্ত বোনেরা বা ভাইয়েরা ইনলজ প্রবলেমে ভুগছেন, শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম চাপের মধ্যে পড়ছেন বা পড়েছেন, এইটা কিন্তু কমবে জ্যৈষ্ঠী এবং আষাঢ় মাসের পর থেকে। দেখবেন অনেকাংশে ভালো থাকছেন। তবে দাম্পত্য ক্ষেত্রে এই জ্যৈষ্ঠী আষাঢ় মাসের পর থেকে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কোনো রকম সন্দেহ বা তৃতীয় পক্ষের উপস্থিতির কারণে সন্দেহ এবং সেখান থেকে কোনো রকম গণ্ডগোল, এটা থেকে সাবধান থাকার ভীষণভাবে প্রয়োজন থাকছে।
দাম্পত্য ক্ষেত্র এই সময়ের পর থেকে অর্থাৎ জ্যৈষ্ঠী আষাঢ়ের পর থেকে একটু দেখে চলার প্রয়োজন থাকছে। বিয়েটা তো হয়ে যাবে, বিয়ের পরবর্তী ক্ষেত্রে যেন কোনো রকম অশান্তি না হয়। যাদের ব্যক্তিগত জন্মছকে বিয়ের যোগ চলছে তাদের কথা বলছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সময় বা কোন বয়সে বিয়েটা হয়। একটা তো 10 বছরের বা 12 বছরের মেষ রাশি বা মেষ লগ্নের ছেলে মেয়ের বিয়ে হবে না, বিবাহযোগ্যদের কথাই বলছি। আইন আদালত কোর্ট কাছারি সুফল পাবেন মোটামুটিভাবে আশ্বিন মাসের পর থেকে। আইনগত ক্ষেত্রে সুফলের আশা করতে পারেন। যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন, মোটামুটি জ্যৈষ্ঠী এবং আষাঢ় মাস এই সময়ের পর থেকে স্থাবর সম্পত্তি যারা কিনতে চাইছেন, বাড়ি কিনবো, গাড়ি কিনবো বা জমি কিনবো, সেদিকে নজর দিতে পারেন। খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু সম্ভাবনা কম। এই দিকটায় ডেভেলপমেন্ট হবে। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ারও কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3 মাসের মধ্যে কোনো ধর্মীয় ক্ষেত্রে যাত্রা সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। কোনো ধর্মীয় ক্ষেত্রে এই সময় যদি কেউ দীক্ষা নিতে চান, সেই সময় কিন্তু দীক্ষা নেওয়ার সম্ভাবনাও থাকছে। কিন্তু যেটা হবে, প্রথমে একটু বাধা আসবে, তারপরে অ্যাচিভমেন্ট আছে এবং সেটা ভালোই হবে, খারাপ কিছু হবে না। চলে আসবো যারা বাড়ি ভাড়া দেন, ভাড়াটিয়া, তাদের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে। যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া, একটু শীতলতা সম্পর্ক আসতে পারে। সে সম্পর্ক কিন্তু সে সংযোগ কিন্তু বছরের প্রথম দিকে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখা যাচ্ছে। বছরের প্রথম দিকে কোনো রকম গণ্ডগোল হতে পারে, কিন্তু তারপরে সেই জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই কিছু হোক, আলোচনায় মেটানোর প্রয়োজন থাকবে। তাহলে কি হলো? স্বাস্থ্য হলো, পারিবারিক অবস্থা হলো, অর্থ হলো, শিক্ষা হলো, সম্পর্ক হলো। যারা বিদেশে আছেন বছরের প্রথমার্ধ খুব ভালো যাবে না। প্রথমার্ধ বলতে আমি বোঝাতে চাইছি অন্তত ভাদ্র মাস পর্যন্ত খুব ভালো যাবে না। আশ্বিন মাস থেকে সম্পর্কের ক্ষেত্রে বা বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। এই সময় যারা বিদেশে যেতে চাইছেন, বাড়ি থেকে দূরে যেতে চাইছেন, বা ধরুন আপনি পশ্চিমবাংলায় আছেন, অন্য স্টেটে যেতে চাইছেন, আপনি বাংলাদেশে আছেন, হয়তো দুবাইতে যেতে চাইছেন, এই যে কাজের সূত্রে যাওয়া, এর সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো মোটামুটি 1433 আপনাদের ক্ষেত্রে কিন্তু সুফল আনছে বলা যেতেই পারে। একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেকটা মানুষের জন্ম সময় আলাদা, তাদের জন্মছক আলাদা। তো ফল দশা অন্তর্দশা ভেদে কিন্তু ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা গোচর কেন্দ্রিক সার্বিক আলোচনা। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।